ওয়াকার সাহেব বলেন, আসিফ সাহেব বলেন, আমরা বলতে চাই আবার যদি দেশ নিয়ে ষড়যন্ত্র করে দাদাবাবুদের হাতে তুলে দেওয়ার মতো ষড়যন্ত্র করেন, আপনারা কালো স্বপ্ন দেখেন, আবার বুবুকে ফিরিয়ে আনবেন, ইনশাআল্লাহ আমরা বিএনপি দেখব না, আমরা জামাত ইসলাম দেখব না, চরমনাই নয়, আহলে হাদিস নয়, কে কোন দল করে দেখার বিষয় নয়, কে কোন ধর্মের সেটাও দেখার বিষয় নয়। আমার দেশকে রক্ষা করার জন্য, আমার দেশের পক্ষে কাজ করার জন্য আরেকটি বার জুলাই যদি কায়েম করতে হয়, আমরা সেই জুলাইয়ের মতো ময়দানে নামতে রাজি আছি না নাই? আজ আসিফ সাহেবকে বলি, আপনারা আজকে ষড়যন্ত্র যতই করছেন, আমরা কিন্তু সেই জুলাইকে ভুলে যাই নাই, আমরা সেই জুলাই ভুলি নাই। আমার প্রিয় ভাইয়েরা, এটা আমাদের বলতেই হবে। এটা রাষ্ট্রীয় বিষয় যেমন, রাজনৈতিক বিষয় যেমন, ইসলামের সাথেও সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে সেভ করেন, পড়েন না আমিন? আরো জোরে পড়েন আমিন। কেউ কষ্ট পেয়েছেন? ভাই একটু একটু তো বলতেই হবে, এই কথাগুলো তো বলতে পারি নাই আমরা 17 বছর যাবত। আমিও যদি 17 বছর বলি না, 5, 6, 7 বছর বলি, তো বলতে পারিনি। এই সমস্ত কথা বললে দেখা যাচ্ছে আলোচনার ভিতরেই অ্যাটাক, পুলিশ লাগবে না, তারাই আমাদেরকে অ্যারেস্ট করে ফেলতো এবং জেলখানায় দিয়ে দিত। ইনশাআল্লাহ এখন থেকে এই সব ময়দানে ইসলামের কথা হবে। যে বাধা দিতে আসবে, যে বেয়াদবি করবে, আমার দেশের মুসলমানেরা, যুব সমাজ, তাদেরকে বাধা দেওয়ার জন্য, হাত ভেঙে দেওয়ার জন্য আছে না নাই? যুবকেরা আছেন তো ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে জান্নাত আপনাদের জন্য সহজ, যদি ইসলামের পক্ষে থাকেন, সত্য প্রকাশ করতে ভয় না করেন। কে কে আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ। তো পাওয়ার আছে, এই পাওয়ার রাখতে হবে ভাই। এটার বিরুদ্ধে যদি যায়, সেখানে আমাদের কথা বলতে হবে, আর এটার পক্ষে যদি থাকে, তাহলে আমাদের সেখানে বাধা দেওয়ার কিছু। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সঙ্গে একটি ক্রয় বিক্রয় করতে চাই, একটি চুক্তি সম্পাদনা করতে চাই। সেই চুক্তি হবে কেমন? আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে আমার জান্নাত বিক্রি করব, তোমরা কিনবে নাকি? আল্লাহ তাআলা বলছে, আমি জান্নাত বিক্রি করতে চাই, তার বিনিময়ে তোমরা কি দিবে? ক্রয় বিক্রয় হলে একটা দিতে হয়, একটা নিতে হয়। আল্লাহ তাআলা বলছে, তোমাদের জান এবং তোমাদের মাল, এইটা যদি আমাকে দিয়ে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিব। এই যুবক বলতে হবে, আমাদের জান এবং মাল দিয়ে জান্নাত নিতে চাই কি চাই না? সবাই চাই ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বলেছে কিভাবে দিবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা যুদ্ধ করবে কার রাস্তায়? কার রাস্তায়? ফায়াকতুলুনা, তারা কতল করবে, ওয়া ইউকতালুন, এবং তারা কতল হবে, কোনো ভয় করবে না, ময়দানে নেমে যাবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। প্রিয় ভাইয়েরা, আসুন, এই আয়াত নাজিল হয়েছিল কোন প্রসঙ্গে? আমি একটু সামনে গেলে আপনাদের ক্লিয়ার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে গিয়ে সাহাবায়ে কিরামগণ কত যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। যেই ব্যক্তির গায়ে মশা মাছি জীবনে পড়ে নাই, যার চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যেত, তার প্রতি ঈমান এনে ফেলতো, পাগল পারা হয়ে যেত। কোন সাহাবী তার রক্ত পান করে ফেলেছে। উহুদের ময়দানে রাসূলের শরীর থেকে রক্ত বের হচ্ছে, মাথা ফেটে, মুখ লাগিয়ে রক্ত চুষে খেয়ে ফেলেছে। বলছে, কি করলা তুমি? রক্ত খাওয়া তো হারাম। বলছে, আপনার রক্ত জমিনে পড়বে, এটা আমি সহ্য করতে পারি না। রাসূল বলেছে, তুমি আমার রক্ত পান করেছো না, জাহান্নামের আগুনকে হারাম করে ফেলেছো। এমন একটা হাদিসে এসেছে, যদিও আলোচনা আছে সনদ নিয়ে। রাসূল একটা পর্যায়ে একটা জায়গায় পেশাব করে রেখে দিলেন, তার পেশাব পায়খানা দেখা যেত না, মাটিতে খেয়ে ফেলতো। এক কাজের লোক এসে পানি মনে করে খেয়ে ফেলেছে রাসূলের পেশাব। রাসূল বলেছে, এখানে পেশাব রাখা হয়েছিল, কই? বলছে, আমি তো খেয়ে ফেলেছি। রাসূল বলেছে, এখানে তো পেশাব রাখা হয়েছিল আমার। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুর্গন্ধ পাইনি, আপনার পেশাবের ভিতরে কোনো সমস্যা পাইনি, আমি পান করে ফেলেছি, আর সমস্যা নাই, আপনারই তো
একটু শুনতে কেমন শোনা গেল? রাসূল বলেছে এই মহব্বতটুকু, এই ভালোবাসাটুকু তোমাকে জান্নাতে যাওয়া সহজ করে দিবে। সে রাসূলকে এত নির্যাতন করেছে। হায় রে ভাই, আপনি কি দাওয়াত করেন, আপনি কি কাজ করেন ইসলামের জন্য যে আল্লাহ আপনাকে ভালোবেসে জান্নাত দান করে দিবে? রাসূলকে এত বেশি নির্যাতন করেছে, বলেছিলাম তো জেলখানার মতো তাকে আবদ্ধ করে রাখা হয়েছিল। রাসূলের গলার ভিতরে দাওয়াতের কাজ বন্ধ করে না কেন? কিভাবে বন্ধ করা যায়? জেলখানায় নিলাম, হলো না। আলেমদেরকে জেলখানায় নিয়ে কি দাওয়াতের কাজ বন্ধ করতে পেরেছে? আল্লাহ মামুনুল হক সাহেব জেলখানায় দীর্ঘদিন থাকার পরে, ওইখান থেকে বের হওয়ার পরে স্লোগান কি সেই বাঘের গর্জন থেকে কি বিড়ালের গর্জনে নেমে এসেছে, নাকি আরো সিংহের মতো গর্জন দেয়? আমির হামজা ভাই কি জেলখানা থেকে বের হওয়ার পরে গর্জনটা সেই বাঘ থেকে বিড়ালে নেমে এসেছে, না সিংহ হয়েছে? ঠেকায় রাখতে পারবে না, কারণ তাদের গর্জন, তাদের কথা বলা আলেমদের কার জন্য হয়? কোনো দলের জন্য নয়, কোনো পদ পজিশনের জন্য নয়। রাসূলকে ঠেকাতে পারে নাই। একটা পর্যায়ে এক সাহাবী রাসূল এই বিষয়ে বর্ণনা করতেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের গলার ভিতরে গামছা দিয়ে টান দিয়েছে। এভাবে কিভাবে দেখাবো, মানে প্যাঁচ দিয়ে দুইটা মাথা এই পাশে যদি এইভাবে টান দেওয়া হয়, ফাঁসি পড়ে যায় না? প্যাঁচ দিয়ে এইভাবে যদি এনে দুইটা মাথা ধরে এইভাবে টান দেয়, রাসূলকে টান দিয়ে ফেলেছে। রাসূলের চোখ মুখ লাল হয়ে গিয়েছে, গলার ভিতরে দাগ পড়ে গিয়েছে, জিহ্বা বের হয়ে যাওয়ার উপক্রম। বলছে দাওয়াতের কাজ বন্ধ করবি? রাসূল বলছে তুমি আমাকে এইভাবে দাওয়াতের কাজ থেকে আটকাতে পারবে না। আমার জীবনটা একজনের জন্য দিয়েছি, জান্নাত কিনে নিয়েছি। কার জন্য দিয়েছি? হযরতে আবু বকর বলছে আমার করার কিচ্ছু ছিল না, কয়েকটা কাফের ছিল আশপাশে। রাসূল নামাজ আদায় করছিল, একজনকে বলা হয়েছিল পুরস্কার দেওয়া হবে। ওই যে মোহাম্মদ নামাজ আদায় করছে, যদি উটের নাড়ি ভুড়ি, পচা গান্দা এগুলো যদি তার গায়ের উপরে দিতে পারো। এক এলাকা থেকে যেখানে উট জবাই দেওয়া হতো, নাড়ি ভুড়ি এনে রাসূলের নামাজের মধ্যে তার মাথার উপরে দিয়ে দেওয়া হলো। নামাজে দাঁড়িয়েছে, দুই পাশ থেকে নাড়ি ভুড়ি ঝুলতেছে। কাফেররা দাঁড়িয়ে হাসতে হাসতে একজন একজনের গায়ের উপরে পড়তেছে। আহা দেখ কি করে, আহা! আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন, পড়েন না আমিন। রাসূলকে এইভাবেও ঠেকাতে পারে নাই। সিদ্ধান্ত হয়ে গেল, রাসূলের কাছে যে যায় সেই মুসলিম হয়ে যায়। সিদ্ধান্ত হয়ে গেল যেখানে মিষ্টি থাকবে পিপিলিকা এখানে যাবেই, যাবে না? পিপিলিকা এখানে যাবে। মিষ্টিটা যদি সরিয়ে ফেলাই তাহলে আর কোনো টেনশন নাই, পিপিলিকা আসা, এদেরকে ওয়াজ করার প্রয়োজন নাই, বয়ান দিতে হবে না। এটা যদি কোরআনুল কারীম যদি সংসদে চলে যায়, এত বেশি বয়ানের প্রয়োজন হবে না। অটোমেটিকলি জিনা বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, টাকা পাচার বন্ধ হয়ে যাবে, ইফতিজিন বন্ধ হয়ে যাবে। অটোমেটিকলি এই দেশটাকে স্বর্ণের দেশ বানিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? মিষ্টি সরিয়ে ফেলতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, দারুন নাদওয়ার মধ্যে তাদের পার্লামেন্ট কাফেরদের পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে নিলেন মুহাম্মদকে কোনোভাবে ঠেকানো যায় না, বন্ধ করা যায় না দাওয়াতের কাজ। একটা কাজ করলে আমরা সফল হয়ে যাব, সেইটা হলো মুহাম্মদকে দুনিয়া থেকে যদি সরিয়ে দিতে পারি, তাকে যদি হত্যা করে ফেলতে পারি, তাহলে আর কোনো বাধা আমাদের থাকবে না, ইসলামের বাতি আমরা চিরতরের জন্য নিভিয়ে দিতে পারবো। নাউজুবিল্লাহ পড়বেন না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চেষ্টা করবে নিভাতে, আমি আল্লাহ তত বেশি জ্বালিয়ে দেব। সুবহানাল্লাহ। তারা সিদ্ধান্ত নিয়ে নিল জুলুম নির্যাতনের করার পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ব্যাপারে যদি বলতে চাই, কিছুদিন আগের থেকেই রাসূল সিদ্ধান্ত নিয়েছে যে হিজরত করবে। রাসূল নিজে যান নাই, সাহাবায়ে কিরামদেরকে আবিসিনিয়ায় পাঠিয়েছিল কিছু, আর মদিনায় আগে কিছু পাঠালেন হিজরত করার জন্য, ওই এলাকা অবজারভেশন করার জন্য। মদিনার থেকে কিছু যুবক এসে কয়েকদিন আগে উমরা করতে আসতো, তারা মক্কায় উমরা করতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে কয়েকজন সাহাবী
একজন সাহাবীর নেতৃত্বে নেতা মেনে এসে রাসূলের কাছে 6 জন সাহাবী মদিনা থেকে তারা এসে ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে গেল। সুবহানাল্লাহ। দ্বিতীয় বছর মুসলিম হয়ে গেল, 6 জন থেকে এসে 12 জন এসে মুসলিম হয়ে গেল। তৃতীয় বছর 75 জন এসে রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলিম হয়ে গেল। কয়জন? তারা কি বুড়া না যুবক? এই যুবক ভাইয়েরা কান খাড়া করে শুনেন, যুবক ছিল তারা। আর আমি 50, 55, 60 বছরের উপরে বুড়া ধরি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি এরা সবাই ইয়াং, এরা সবাই যুবক। কথা ঠিক কিনা? এরপরও যাদের বয়স গিয়েছে, যাদের ইমানের পাওয়ার রয়েছে, তারা বুড়া হতে পারে না, তারা আল্লাহ তাআলার দরবারে যুবক। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই যুবকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তোমরা যদি তোমাদের এই ওয়াদাগুলো মানতে পারো, কয়েকটি শর্ত তোমাদেরকে দিব। যুবকরা শোনো, তাহলে তোমরা কখনো বিপথে যাবে না, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে। সেই শর্তগুলো কি? সেগুলো ছিল, তোমরা যদি এক আল্লাহকে মানতে পারো, তোমরা যদি সাক্ষ্য দিতে পারো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যদি এই সাক্ষ্য দিতে পারো ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী ও রাসূল, এই সাক্ষ্য যদি তোমরা দিতে পারো, তোমরা যদি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, কোনো অপরাধের কাছে না যাও, সত্য প্রকাশে তোমরা যদি কখনো আপোষহীন হও, সত্য প্রকাশে ভয় না করো, সামনের দিকে এগিয়ে যাও। যুবকেরা তোমরা শোনো, সত্য কথা বলতে, ইসলামের পক্ষে কথা বলতে, এলাকার ভিতরে যে অসঙ্গতিগুলো হচ্ছে এইগুলো বাধা দিতে ভয় না করো। এই কাজগুলো যদি তোমরা করতে পারো, তোমাদের প্রথম সবক হচ্ছে এইগুলা, তাহলে তোমাদেরকে জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ। এই যুবকগুলো চলে গেলেন। পরবর্তীতে রাসূলকে বারবার রিকোয়েস্ট করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় আসবেন, হিজরত করবেন, আমাদের মধ্যে দাওয়াতের কাজ করবেন।